আসসালামু আলাইকুম, সোহেল বাংলা টিউটোরিয়ালসে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করে তা পিক্সেলল্যাব অ্যাপে ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য সিম্পলি আমি আমার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করব। দেন ব্রাউজার সার্চ বার গিয়ে লিখব বাংলা ফন্ট, এরপর আমরা এন্টার প্রেস করব। দেন এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে সিম্পলি আমরা প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখাচ্ছে লিপিগড়, এই লিপিগড়ের উপরে একটি ক্লিক করব। লিপিগড় বাংলা ফন্টের জন্য একটি পপুলার ওয়েবসাইট। তো লিপিগড়ে আসার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করব, দেখতে পাবো ফ্রি ফন্ট। সিম্পলি ফ্রি ফন্টের উপর একটি ক্লিক করব। দেন এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাবেন যে অনেক ফন্ট আপনার সামনে ওপেন হয়েছে। এখান থেকে আপনি যে ফন্টটি ডাউনলোড করতে চান সিম্পলি সেই ফন্টটি সিলেক্ট করবেন। তো এখানে আলিনুর তৎসম নামে যে ফন্টটি রয়েছে এই ফন্টটি আমি ডাউনলোড করব। এটার জন্য নিচে যে রয়েছে ডাউনলোড, সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করব। দেন আবারও নিচের দিকে স্ক্রল করব, এখানে পাবো ডাউনলোড, আবারও ডাউনলোড অপশানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন খালি ঘর, এই খালি ঘরে একটা টিক মার্ক দিয়ে দিব। দেন আবারও ডাউনলোডে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আবারও আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখন আমরা আরও একটি ফন্ট ডাউনলোড করব। তো আমি এই ফন্টটি ডাউনলোড করব, সাব্বির আশালতা। এটা ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড অপশন এখানে একটি ক্লিক করব। দেন আবারও নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পাবো ডাউনলোড, আবারও ক্লিক করব ডাউনলোডে। দেন এখানে খালি ঘরে একটি টিক মার্ক দিয়ে দিব। এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ফন্টটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একদম ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর চলে যাব আমরা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পর আমরা ফন্টগুলো ডাউনলোড করেছি, তো এটা অবশ্যই ডাউনলোড অপশনে রয়েছে। তো এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড অপশনে যাব। তো এখানে আমরা দুইটি ফন্ট ডাউনলোড করেছি। তো এই প্রথম ফন্টের উপর একটি ক্লিক করব। দেন এখানে পাবো আমরা এক্সট্রাক্ট ফাইলস 2 এর উপর একটি ক্লিক করব। দেন আগে থেকে আমি একটি ফোল্ডার তৈরি করে রেখেছিলাম এবিসি নামে, এই এবিসি ফোল্ডার সিলেক্ট করে দেন নিচের দিকে দেখতে পাবেন এক্সট্রাক্ট, এখানে একটি ক্লিক করব। তো আবারও আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর 2 নম্বরে যে ফন্টটি দেখতে পাচ্ছেন আলিনুর তৎসম, এখানে একবার ক্লিক করব। দেন এখানে এক্সট্রাক্ট ফাইল 2, দেন আমরা যে ফোল্ডারটি তৈরি করেছিলাম এবিসি এটা সিলেক্ট করে দেব। দেন আমরা একদম নিচে দেখতে পাবো এক্সট্রাক্ট, আবার এই এক্সট্রাক্টে ক্লিক করব। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। তো আমি পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করছি। এখান থেকে এটি ক্যান্সেল করে দেব, এই টেক্সটটি আমরা ডিলিট করে দেব। এখন আমরা নতুন একটি টেক্সট নেব। আপনি যা খুশি তাই লিখতে পারেন। তো আমি আমার নামটাই লিখছি দেখানোর জন্য। এখান থেকে ওকে করে দেব। এই টেক্সটটাকে আমরা বড় করে দেব। এখন চলে যাব আমরা ফন্ট অপশনে। ফন্ট থেকে চলে যাব মাই ফন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ফন্ট নেই। আমরা ফন্টগুলো অ্যাড করব, এর জন্য রিসেন্ট অপশনের নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে প্লাস আইকন, সিম্পলি এই প্লাস আইকন একবার ক্লিক করব। দেন আমরা এবিসি নামে যে ফোল্ডারটি তৈরি করেছিলাম এই এবিসি ফোল্ডারটি খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন এবিসি, তো এবিসি ফোল্ডারের উপর একবার ক্লিক করব। দেন আমরা আলিনুর তৎসম ফন্টের উপর একটি ক্লিক করব। দেন এখান থেকে ইউনিকোডে চলে যাব। এখান থেকে আমরা অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। আবারও আমরা খুঁজে বের করব এবিসি নামের যে ফোল্ডার সেই ফোল্ডারটি। এখান থেকে সাব্বির আশালতা যে ফন্টটি এটার উপর একটি ক্লিক করব। দেন আমরা আশালতা গিরির উপরে একবার ক্লিক করব। এখান থেকে ইউনিকোডে ক্লিক করব। দেন এখানে অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ অ্যাড হয়ে গেছে। এখন আমি প্রথম ফন্টের উপর একবার ক্লিক করব। দেন আমরা নিচে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফন্টটি দেখতে ঠিক এরকম। এখন আমরা এটাকে একবার কপি করব। কপি করার পর আমরা চলে যাব
ফন্ট অপশনে আসার পর এখানে চলে যাব মাই ফন্টে। মাই ফন্ট থেকে আমরা এলাইভ আলী নূর তৎসময় এখানে একবার ক্লিক করব। দেন আমরা নিচে ওকেতে প্রেস করব। দেখতে পাচ্ছেন ফন্টটি দেখতে ঠিক এরকম। তো বন্ধুরা আসলেই কাস্টম ফন্ট ডাউনলোড করে এভাবে পিক্সেল অ্যাপে ব্যবহার করতে হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।